মাত্র 18 বছর বয়সে হাসি মুখে ফাঁসির মঞ্চে এগিয়ে গিয়েছিলেন ক্ষুদিরাম বসু। 7 বছর বয়সেই তিনি বাবা মাকে হারান। অকাল মৃত্যু থেকে বাঁচাতে দিদি তাকে 3 মুঠো খুদ চালের বিনিময়ে কিনে নিয়েছিলেন। সেই থেকেই তার নাম হয় ক্ষুদিরাম। দেশের জন্য বড় হয়ে তিনি যোগ দেন অনুশীলন সমিতিতে। এরপর অত্যাচারী ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়িত্ব পান ক্ষুদিরাম এবং প্রফুল্ল চাকি। 1908 সালের 30 এপ্রিল মুজফ্ফরপুরে তারা কিংসফোর্ডের গাড়ি লক্ষ্য করে বোমা মারেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই গাড়িতে কিংসফোর্ড ছিলেন না। বোমার আঘাতে মারা যান দুজন ব্রিটিশ নারী। ক্ষুদিরাম খালি পায়ে 25 মাইল হেঁটে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত এক রেল স্টেশনে ধরা পড়েন। অন্যদিকে প্রফুল্ল চাকিকে মোকামা ঘাটে পুলিশ ঘিরে ফেলে। আত্মসমর্পণ না করে প্রফুল্ল নিজের পিস্তল দিয়ে নিজেকেই গুলি করেন। ব্রিটিশরা এতটাই নিষ্ঠুর ছিল যে শনাক্তকরণের জন্য প্রফুল্লর মাথা কেটে ক্ষুদিরামের সামনে আনা হয়েছিল, কিন্তু ক্ষুদিরাম ভাঙেননি। সহযোদ্ধাদের বাঁচাতে সমস্ত দোষ নিজের মাথায় নেন। বিচারক যখন তাকে ফাঁসির আদেশ দেন, ক্ষুদিরাম হাসি মুখে বলেন, সময় দিলে তিনি বিচারককেও বোমা বানানো শিখিয়ে দিতে পারেন। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার হাতে ছিল ভগবদ্গীতা। দেশের এই বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে কমেন্টে জয় হিন্দ লিখুন।